নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দোকানের মতো ফুরুলি। সন্ধেবেলায় মুড়ির সাথে যদি থাকে ফুরুলি আর 1 কাপ চা, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই দোকানের মতো ফুরুলি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মোটা বেসন আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মিহি বেসন। আমি 2 রকম বেসন মিশিয়ে এই ফুরুলিটা বানাবো। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মেখে নেব। আমি 2 রকম বেসন মিশিয়ে মোট 150 গ্রাম বেসন এখানে ব্যবহার করেছি। দেখুন আমি কিন্তু একবারে বেশি জল দিইনি, অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মেখে নিচ্ছি। প্রথমে আমি একটু টাইট করে বেসনটাকে মেখে নেব, তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে পাতলা করে নেব। বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ফেটাতে ফেটাতে বেসনের কালারটা কিন্তু অনেকটাই ফ্যাকাশে হয়ে এসেছে। আমি 10 থেকে 15 মিনিট সময় ধরে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব। বেসন যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু ফুরুলিগুলো ফুলবে। তাই ফুরুলি বানানোর জন্য বেসনটাকে কিন্তু যতটা সম্ভব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেসনটার মধ্যে আমি আরও একটু জল অ্যাড করে দিলাম। বেসনটাকে আরও একটু জল দিয়ে আমি একটু পাতলা করে নেব। বেসনটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে অল্প একটু বেসন নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন জলের ওপরে বেসনটা কত সুন্দর ভেসে উঠেছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে বেসনটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে খাবার সোডা, 1 চিমটে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা কুচি, হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন মৌরি। এবারে সমস্ত উপকরণগুলো বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আরও 5 মিনিট আমি বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব। বেসনটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে ফুরুলিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফুরুলির শেপগুলো হয়তো অতটাও দোকানের মতো ভালো হচ্ছে না, তবে খেতে কিন্তু একদম দোকানের মতনই হবে। ফুরুলিগুলো তেলে দেওয়ার পর দেখুন ফুরুলিগুলো কত সুন্দর ভেসে উঠেছে তেলের ওপর। এবারে তেলটাকে আমি খুন্তি দিয়ে একটু হালকা নাড়িয়ে দিচ্ছি। দেখুন ফুরুলিগুলো আপনা আপনিই কত সুন্দর ঘুরে যাচ্ছে আর সব দিক কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুরুলিগুলোকে ভেজে নিতে হবে। ফুরুলিগুলো দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে আমি ফুরুলিগুলোকে তুলে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।